হে ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি এসেছি আমাদের আপনাদের মধ্যে এই বইটি নিয়ে একটু পরিচিত করার জন্য। এই বইটির নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স স্পিকিং অ্যান্ড রাইটিং এক্সাম। তো এই বইটি কাদের জন্য? মূলত যারা স্পিকিং এর ফ্লুয়েন্সি জানতে চায় এবং বেসিক টু অ্যাডভান্স জিনিসটা জানতে চায়। অনেকেই আমরা ইংলিশে কথা বলতে পারি বা লিখতেও পারি, কিন্তু জানি না আমার সেন্টেন্সটা কোন লেভেলে আছে। আমার সেন্টেন্সটা কি বেসিক লেভেলে, নাকি ইন্টারমিডিয়েট লেভেলে, নাকি অ্যাডভান্স লেভেলে। তো এই জিনিসটা জানবো, সাথে আমাদের যে ফ্লুয়েন্সি সেটা জানবো, এবং একটা টপিক নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি, কারোর সাথে কিভাবে কথা বলতে পারি সেটা এখানে দেখাবো। তারপর হচ্ছে আমাদের অনেকগুলো শব্দের অনেকগুলো শব্দ না, প্রায় শব্দের কিন্তু একাধিক ইংলিশ ওয়ার্ড ইউজ হয়। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্ডগুলো কোন কনটেক্সটে কোন ওয়ার্ডটা ইউজ করব সেটা আমাদেরকে জানতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি, এখানে 300টা ওয়ার্ড বেছে বেছে সবচেয়ে বেশি ইউজেবল 300টা ওয়ার্ডের এভাবে একটা শব্দের প্রায় 5-6টা করে এক্সট্রা সিনোনিম দিয়ে সেগুলো কোন শব্দ কোন কনটেক্সট ইউজ হয় সেটা আমরা এখানে দিয়েছি। একটু দেখি আমরা বিষয়টা কিভাবে সাজিয়েছি। যেমন আমরা সিনোনিম দেখতে পাই এখানে। কন্টেন্টস হচ্ছে কি? ইংলিশ উচ্চারণ, আইপিএ বা ফনেটিক্স, ইন্টারন্যাশনাল ফনেটিক্স আলফাবেট। আমরা এখানে শিখবো হচ্ছে ফনেটিক্স গুলা, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশের প্রতিটা শিক্ষক কিংবা শিক্ষার্থী, আমি শিক্ষকদের কথাও বলতেছি কারণ হচ্ছে অনেকের আমরা যেখানে গ্রামে গঞ্জে বা শহরেও অনেক জায়গায় আমরা স্কুল কলেজে পড়ে আসলেও আমাদেরকে এই ফনেটিক্স গুলো শেখানো হয়নি, বা আমাদের টিচাররাও নিজেরাও শিখেনি বা শিখে না, কারণ সে প্রয়োজনটা ছিল না তখন। এই জন্য টিচাররা আমি দোষ দিচ্ছি না, জাস্ট এটা আমাদের শিক্ষা ব্যবস্থারই মূলত দোষ। বিষয়টা গল্পটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থারই। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষকদের মধ্যেও লেকিংস আছে, আমাদের শিক্ষার্থীদের মধ্যে লেকিংস আছে। এই লেকিংসটা দূর করার জন্য মূলত এই ফনেটিক্স আমাদের আমাদের লেটার হচ্ছে ইংলিশে 26টা, বাট ফনেটিক্স হচ্ছে বা উচ্চারণ হচ্ছে 44টা। এই 44টা আলাদা আলাদা উচ্চারণ আমরা যদি শিখতে পারি, প্রভাবে আমরা শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর হবে এবং আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো ইনশাল্লাহ। এবং নেটিভদের যে ফ্লো, সেই ফ্লোতে আমরা ইনশাল্লাহ কথা বলতে পারবো। এরপর হচ্ছে টাং টুইস্টার, ইন্টোনেশন অ্যান্ড কানেক্টেড স্পিচ। টাং টুইস্টার এখানে অ্যাড করা হয়েছে। টাং টুইস্টার বিষয়টা হচ্ছে আমরা প্রোনাউন্সিয়েশন গুলো কিভাবে ঠিক করতে পারি সেটার জন্য মূলত এই টাং টুইস্টার অ্যাড করা। তাহলে এইটার প্র্যাকটিসের মধ্যে আমাদের যে প্রোনাউন্সিয়েশন মানে ফ্লুয়েন্সি সেটা কিন্তু কারেক্ট হবে। তারপর ইন্টোনেশন, তারপর হচ্ছে কানেক্টেড স্পিচ, তাহলে আমাদের টুন, কথার টুন বুঝতে হবে। এবার কানেক্টেড স্পিচ, একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড খাপ খাওয়াতে হবে। নেটিভে যেভাবে কথা বলে আমরা জাস্ট চারা চারা করে কথা বলি। যেমন শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা যেমন হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, এটা জাস্ট আমরা ছাড়া ছাড়া যদি এটা নেটিভ স্পিকারও বলে সেক্ষেত্রে যেমন সে বলবে ফজিজু, 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 এভাবে সে কথা বলে, ওটা কানেক্ট করে ফেলবে। সে ওয়ার্ডগুলোকে পুরো সেন্টেন্সটাকে কানেক্ট করে একেবারে ছোট একটা ওয়ার্ডে পরিণত করে ফেলবে, ওয়ান কাইন্ড অফ। তো সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে কি কানেক্টেড স্পিচগুলো। এরপর হচ্ছে ইম্পর্টেন্ট টাং টুইস্টার দিয়েছি। এরপরে সেন্টেন্স প্যাটার্ন, আমরা শব্দ জানলে হবে না, আমরা সেন্টেন্সটা কারেক্টভাবে লেখার জন্য কিংবা বলার জন্য আমাদের সেন্টেন্স প্যাটার্ন দরকার। এর ক্ষেত্রে আমরা 3টা ভাগ করেছি, একটা হচ্ছে বেসিক লেভেল, একটা ইন্টারমিডিয়েট লেভেল, একটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। এই 3টা ভাগে ভাগ করে সেন্টেন্স প্যাটার্নটা দিয়েছি। সেখানে প্রায় ওভারঅল 100টা মতো রুলস, এগুলা উদাহরণ সহ দিয়েছি। সেভাবে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স আমরা গঠন করতে পারবো। সেটা ম্যান্ডেটরি না, বিশেষ করে যারা অ্যাডভান্স লেভেলে লিখতে চায় বা বলতে চায় তাদের ক্ষেত্রে। তারা যদি গ্রামাটিক্যালি ভুল করতে না চায় সেক্ষেত্রে এটা তাদের জন্য দরকার, এই সেন্টেন্স প্যাটার্নটা। জাস্ট এমনি নর্মালি কথা বলতে গেলে কিন্তু গ্রামারের তেমন কোনো প্রয়োজন হয় না বলে। যেমন আমরা বাংলা ভাষায় যে কথা বলি, এখানে কিন্তু আমরা বাংলা ভাষা কথা বলার সময় আমরা কিন্তু গ্রামার মেনটেন করি না, জাস্ট ন্যাচারাল ফ্লোতে কথা বলি। তো সেক্ষেত্রে আমরা যদি ন্যাচারাল ফ্লোর সাথে সাথে আমাদের যে প্রনাউন্সিয়েশন কারেকশন, তারপর হচ্ছে গ্রামাটিক্যালি আমরা কারেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স প্যাটার্ন প্রয়োজন। অর্থাৎ গ্রামাটিক্যাল যাতে ভুল না হয়, বিন্যাস, আমাদের সেন্টেন্স বিন্যাস যাতে ভুল না হয়। এরপর হচ্ছে আমাদের সেন্টেন্স মেকিং, সরি এটা সেন্টেন্স মেক হবে না, কোয়েশ্চেন মেকিং ভুল হচ্ছে এখানে, একটু কারেক্ট করতে হবে এখানে। এটা হচ্ছে কোয়েশ্চেন মেকিং, অর্থাৎ আমরা জাস্ট কথা বলতে পারি। এখন কথা বলতে গিয়ে আমি যদি কারোর সাথে, আমার পার্টনারের সাথে কথা বলতে যাই, সেক্ষেত্রে আমাকে কিন্তু কোয়েশ্চেন করতে হবে। সে আমাকে একটা কিছু জিজ্ঞেস করবে, আমাকেও তার কাছ থেকে কিছু জিজ্ঞেস করতে হবে। সেক্ষেত্রে আমাকে কি জানতে হবে? কোয়েশ্চেন মেকিং জানতে হবে। সেখানে যত ধরনের কোয়েশ্চেন মেকিং আছে, বেসিক থেকে তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের, অ্যাডভান্স লেভেলের যত ধরনের কোয়েশ্চেন মেকিং আছে সবগুলো এখানে অ্যাড করে দিয়েছি আমরা। এরপর হচ্ছে 300 ওয়ার্ডস অ্যান্ড আদার ওভারঅল 150 sorry 1500 words with
প্রোনাউন্সিয়েশন, মিনিং, সেন্টেন্স লেভেল অ্যান্ড আইলস ব্যান্ড। অর্থাৎ 300টা ওয়ার্ড, বেছে বেছে 300টা ওয়ার্ড যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, সেই ওয়ার্ডগুলার প্রতিটা ওয়ার্ডের প্রায় 4-5টা করে, 5-6টা করে ইংলিশ হতে পারে, ইংলিশ শব্দ হতে পারে বা মিনিং হতে পারে। সে মিনিংগুলো কোন কনটেক্সটে, কোন অর্থে কোন শব্দটা ইউজ হবে। যেমন একটা শব্দের আমি যদি এখানে দেখাই, আমি যে মানে এই যে পুরাতন, এই পুরাতন এটার কিন্তু অনেকগুলো ওয়ার্ড হতে পারে, যেমন ওল্ড হতে পারে, তারপরে অ্যানশিয়েন্ট হতে পারে, তারপর ওল্ড ফ্যাশন হতে পারে, আউটডেটেড হতে পারে, অ্যান্টিক হতে পারে, ভিনটেজ হতে পারে। তাহলে এখন আমি কোনটা কোন অর্থে ইউজ করব? সবগুলো সবগুলো অনেকটা পুরাতন বোঝায়। এই জিনিসটা আমাদের মধ্যে আমি বলবো যে 95% মানুষের মধ্যে এই ভুলটা আছে যে আমরা কোন কনটেক্সটে কোন ওয়ার্ডটা ইউজ করবো সেটা জানি না। ইংলিশ অনেকেই জানে, বাট কোন কনটেক্সটে আমরা কোন ওয়ার্ড ইউজ করবো সেটা অনেকেই জানে না। 90% প্লাস মানুষই জানে না। এই জন্য আমি এই বইটি সাজিয়েছি যাতে আমরা জানতে পারি যে কোন কনটেক্সটে কোনটা ইউজ করবো এবং কোনটা কোন লেভেলের ওয়ার্ড। যেমন এই যে এই ওয়ার্ড, এটা হচ্ছে IELTS 5 লেভেলের ওয়ার্ড, তারপর হচ্ছে এটা বিগিনার লেভেল, তারপর হচ্ছে এখানে এনশিয়েন্ট, এটা হচ্ছে IELTS ব্যান্ড 6-7 এর, এবং এটা ইন্টারমিডিয়েট লেভেলের একটা ওয়ার্ড বা সেন্টেন্স, এটা তারা গঠন করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে ওল্ড ফ্যাশনেট, এটা হচ্ছে একটা কি ওল্ড ফ্যাশন, এটা একটা 6-7 এর। তারপর হচ্ছে এখানে আউটডেট, এটা 7-8। এরপর এখানে অ্যান্টিক, এটাও 7-8। তারপর ভিনটেজ, এটাও 8 এর। অর্থাৎ এই ব্যান্ডের হায়ার লেভেল, অর্থাৎ অ্যাডভান্স লেভেল, ইন্টারমিডিয়েট লেভেল, বেসিক লেভেল 3 ভাগে ভাগ করা হয়েছে এখানে সবগুলো। এভাবেই আমাদের 300টা ওয়ার্ড এভাবে সাজানো। অর্থাৎ প্রথমে বাংলাতে আছে, এরপরে তার ইংলিশগুলো, ইংলিশ প্রনাউন্সিয়েশন, সাথে অর্থ এবং সেন্টেন্স মেক, তার সেন্টেন্স লেভেল এবং আইএলটিএস ব্যান্ড সহ সবগুলোতে এভাবে আছে। এভাবে 300টা ওয়ার্ড সাজিয়েছি, যেটা আপনাদের জন্য কতভাবে কিভাবে প্রয়োজন মানে এটা বলার বাইরে। আমি জাস্ট আপনারা দেখলে জিনিসটা বুঝতে পারবেন যে এই জিনিসটা আমার জন্য কতটা প্রয়োজন। এটা জাস্ট আমি আমি শিখি এবং লিখি, আমার কাজ হচ্ছে আমি জাস্ট শিখি, আমি যেভাবে শিখি আমি মনে করি যে এটা একটা বেটার ওয়ে, এবং এটা আমাদের সবার জানা উচিত। সেক্ষেত্রে আমি এই কাজটা করি। যেমন আমি এগুলো শেখার সময়, আমি পড়ার সময় জাস্ট এটা আমি লিখেছি, বইটা সাজিয়েছি আমি জাস্ট আমি শেখার সময় আমি মনে করেছি যে এই জিনিসটা শুধু আমি জানলে হবে না, আমার লক্ষ লক্ষ শিক্ষার্থী যারা আছে, আমাদের শিক্ষক যারা আছে, সবারই জানা প্রয়োজন এই জিনিসটা। এই জন্য আমি এই ইচ্ছা থেকে বা এই আকাঙ্ক্ষা থেকে, এই বিবেচনা থেকে আমি এই কাজটা করেছি, এই বইটা সাজিয়েছি। বেশি বড় না বইটা, ছোট। আমার 300 টাকার কম আপনারা বইটা পেয়ে যাবেন, 280 টাকা জাস্ট আমরা মূল্য রাখবো, এটা আপনারা পেয়ে যাবেন। তো এরপরে যে টপিক সেটা হচ্ছে আমাদের 50 items with advanced phrases, paragraphs for writing and speaking with 3 level। তাহলে এটা কিভাবে আমরা সাজিয়েছি দেখাই আমি। 300 নম্বর ওয়ার্ডের পরেই, যেমন এই যে 300 নম্বর ওয়ার্ড, এরপরে হচ্ছে আমাদের কি 50 items topic wise advanced phrases with British pronunciation and বাংলা মিনিং, level and IELTS band। তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করেছি কাজটা, সেটা হচ্ছে যে এই যে সাপোজ এখানে 50টা টপিকগুলো আমরা এখানে ফার্স্টে দিয়েছি, এই যে টোটাল 50টা টপিক। এই টপিকগুলো কিভাবে সাজিয়েছি, যেমন প্রথম টপিক হচ্ছে আমার সেলফ ইন্ট্রোডাকশন, নিজের পরিচয় এবং জীবন ধারা নিয়ে। তাহলে এইটা নিয়ে ইউজ হয় এরকম প্রায় 10-12টা মতো অ্যাডভান্স পেজ। যেমন এই যে অ্যাডভান্স পেজেস উইথ প্রনাউন্সিয়েশন, যেমন টু হেইল ফ্রম, এটাও এই যে টু হেইল ফ্রম জন্মস্থান বা যেখান থেকে আসা হয়েছে, অর্থ সহ প্রনাউন্সিয়েশন এখানে দিয়েছি। এই যে 10-12টা দেওয়ার পরে যেটা করেছি, এই যে 12টা দেওয়া আছে এখানে। এরপর হচ্ছে বিগিনার লেভেলের, অর্থাৎ এই টপিক নিয়ে আমি বিগিনার লেভেলে কিভাবে কথা বলতে পারি। আমি যদি একদম শুরু ইংলিশ শিখি বা শুরুর দিকে হয় আমার, সেক্ষেত্রে আমি কথা নর্মাল জনসাধারণের সাথে বা বন্ধু বান্ধবের সাথে কিভাবে কথা বলবো, সেটা হচ্ছে এই বিগিনার লেভেলে কথা বলবো আমরা। জাস্ট কারোর সাথে কথা বলা কিংবা নর্মাল কথা বলা, সাধারণভাবে কথা বলার ক্ষেত্রে আমরা বিগিনার লেভেলে ইউজ করবো। তাহলে এই বিগিনার লেভেলে এভাবে আমি কথা বলবো আমার ইন্ট্রোডাকশন নিয়ে। তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলে, এটা আমরা যদি একাডেমিক লেভেলে যাই সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ইউজ করবো। এরপর হচ্ছে প্রফেশনাল লেভেল, এটা হচ্ছে একেবারে অ্যাডভান্স লেভেল। প্রফেশনাল লেভেলে আইএলটিএস হতে পারে, এটা বিসিএস, যে কোনো জব সেক্টর হতে পারে বা অফিসিয়াল কোনো কাজ হতে পারে, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি এই অ্যাডভান্স লেভেলটা। তাহলে এভাবে 3টা ভাগ করেছি। আবার এখানে অ্যাডভান্স লেভেলের যেই ইয়াটা আছে, প্যারাটা আছে, এই প্যারার অনুবাদটাও দিয়েছি, যাতে এই কারণে এটা একটু কোটিং হতে পারে। এখানে বিভিন্ন অ্যাডভান্স পেজ ইউজ করা হয়েছে, এখানে যে পেজগুলো ইউজ করেছি আমরা, এই পেজগুলো এখানে ইউজ করা হয়েছে, যার কারণে অর্থটা না অনেকের বুঝে আসতে পারে না, বুঝে না আসতে পারে, সেজন্য আমরা কি করেছি এখানে অনুবাদ সহ দিয়েছি। এভাবেই আমাদের প্রতিটা আইটেম 50টা আইটেমটা সাজানো টোটাল। তাহলে এই জিনিসগুলো দিয়ে আমাদের এই বইটা সাজানো। আপনারা যারা নিতে চাচ্ছেন দ্রুত সংগ্রহ করে ফেলুন। এটা আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ একটি বই, আপনি জাস্ট দেখলেই বুঝতে পারবেন, পড়লে বুঝতে পারবেন। তো আমি বলবো এবার আশা করবো যে সবাইকে আপনারা বইটি সংগ্রহ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।